ঐশিকা বাংলাকে আবার গর্বিত করল। উত্তরপ্রদেশের মিরাট এলাকায় সর্বভারতীয় বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের হুগলিবাসী ঐশিকা মাঝি অষ্টম শ্রেণীর ছাত্রী তৃতীয় স্থান দখল করল। মডেলের বিষয় ছিল জল সংরক্ষণ এবং তার ব্যবহার প্রণালী। সর্বভারতীয় বিজ্ঞান মডেল বিদ্যাভারতী অখিল ভারতীয় মঞ্চ থেকে ঐশিকা মাঝিকে পুরস্কৃত সম্মান দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো 476 জন প্রতিযোগীর মধ্যে জল সংরক্ষণ নিয়ে তিনি হয়েছেন তৃতীয়। মানে গিয়ে আমার একটা বিরাট বড় অভিজ্ঞতা হয়েছে, কারণ আমি জানি না এইরকম মঞ্চ আমি আর কোথাও পাবো কিনা। কারণ যেখানে ভারতবর্ষের সমস্ত রাজ্য অংশগ্রহণ করেছিল, প্রায় ম্যাক্সিমাম রাজ্য অংশগ্রহণ করেছে, এবং তাদের সাথে আমি হিন্দি এবং ইংলিশে কথা বলেছি এবং তাদের সাথে পরিচয় করেছি, তাদের খাদ্যাভ্যাসের সাথে পরিচিত হয়েছি। একটা সব মিলিয়ে একটা বিরাট অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমি জানি না আর কোথাও পাবো কিনা। তো এর জন্য আমি অনেক আনন্দিত এবং অনেক কৃতজ্ঞ দাদা দিদিদের কাছে এবং বিদ্যালয়ের কাছে এবং বিদ্যা ভারতীর কাছে। আমার মডেল ছিল ওয়াটার ম্যানেজমেন্টের উপর। এখানে আমি বলেছি যে জল ব্যবস্থাপনা কি, এর বাংলা জল ব্যবস্থাপনা, কি করে আমরা বর্তমানে জল সংরক্ষণ করতে পারি এবং কিভাবে আমরা বিভিন্ন মানে পাহাড়ের জলকে, মরুভূমির জলকে কিভাবে আমরা সেখানে জল পাঠাতে পারি, সরবরাহ করতে পারি এবং কি করে সংরক্ষণ করতে পারি। এটা আমার মডেলের বিষয় ছিল এবং এর বাস্তবিক প্রয়োগ সম্পর্কে এবং সামাজিক গুরুত্ব সম্পর্কে আমি এখানে বলেছিলাম। আমি গিয়েছিলাম আমার বাবা, আমার মামা এবং আমাদের স্কুলের দিদিমণি অনিতা দে দিদিমণি এবং তার মেয়ে এবং তার হাজবেন্ড, মানে আমরা সবাই মিলে গিয়েছিলাম। ঐশিকার আক্ষেপ, তিনি অষ্টম শ্রেণীর পর আর এই স্কুলে পড়তে পারবেন না, কারণ আমাদের স্কুল তো অষ্টম শ্রেণী পর্যন্তই, মানে 9, 10 আরো বিদ্যাভারতী স্তর আছে, কিশোর বর্গ, তরুণ বর্গ। আমাদের স্কুল যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত, তো আমি তো আর অংশগ্রহণ করতে পারবো না, পরের বছর আমাকে অন্য স্কুলে যেতে হবে। তো এটাই আমার বিশাল বড় আক্ষেপ। তাহলে আমি একদম ছোট থেকে পড়ি, অরুণ শ্রেণী থেকে, একদম মানে প্রায় 11 বছর এই স্কুলে হয়ে গেল। ওখানে প্রোগ্রাম ছিল 3 দিনের আর আমাদের জার্নিটা ছিল 8 দিনের। তৃতীয় স্থান পেয়েছি, আমি সত্যি খুব খুশি এবং আমার বাড়ির লোক এবং স্কুল প্রচন্ড খুশি, তার জন্যও আমি আরো খুশি। আমার নাম ঐশিকা মাঝি। সারা ভারতবর্ষ থেকে 476 জন ক্ষুদে বিজ্ঞানী, তারা বিভিন্ন বিষয়ের ওপর মডেল নিয়ে, বিভিন্ন বিষয়ের ওপর স্তর অনুযায়ী সেই বিষয়ের ওপর মডেল নিয়ে ওখানে অংশগ্রহণ প্রতিযোগিতা করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। উনি উপস্থিত থেকে ঐশিকার বিষয় ছিল ওয়াটার ম্যানেজমেন্টের ওপর, তার ওপর আমরা তৈরি করি প্রথম থেকেই, এবং প্রত্যেকটা স্তরেই প্রথম হয়ে হয়ে ক্ষেত্র স্তর পর্যন্ত 4টে স্তরে প্রথম হয়ে ও অখিল ভারতীয় স্তরে যায়। সেখানে ওই বিষয়ের ওপরই 10টি মডেল ছিল। তাতে যে কম্পিটিশন খুবই টাফ হয়, আপনারা বুঝতে পারছেন, অখিল ভারতীয় স্তরে সারা ভারতবর্ষ ঘুরে এসছে। তো সেখানে গিয়ে ওরা বিষয় রেখেছে, আমাদের তো বাংলা মানে বাংলা মিডিয়ামের ওপরই, তবু আমরা চেষ্টা করেছি স্পোকেন ইংলিশের মাধ্যমে বিষয়টাকে রেখে ও তৃতীয় স্থান অর্জন করেছে। এটাই আমাদের কাছে গর্বের বিষয়, একেবারে প্রথম থেকেই খুব ভালো লাগছে। আমরা তো একটা আশা ছিল আমাদের, আমরা হয়তো আরো ভালো করবে এরকম একটা আশা ছিল। মডেলের বিষয়বস্তুটা খুব সুন্দর ছিল, বিষয়বস্তু রাখার বিষয়েও আমাদের সবাই মিলে, মানে যারা এই বিষয়গুলো দেখেন, দাদা ভাই দিদি ভাইরা সবাই মিলে আমরা খুব আশাবাদী ছিলাম। আর এই মানে স্থান পাওয়াতে আমাদের এনার্জি আরো বাড়ালো। আমরা আগামী দিনে এইভাবে ভাই বোনেদেরকে আরো ভালোভাবে তৈরি করব, এবং আগামী দিনে আরো যদি স্কুলের সুনাম হয়, ভাই বোনেদের এই যে সার্বিক বিকাশ বিদ্যাভারতী চাইছে, ভাই বোনেদের শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সার্বিক বিকাশ সেটাও যাতে ঘটে। নাম শ্রী কৌশিক দুলে, এই শিশু মন্দিরের প্রধান আচার্য। কিন্তু আমাদের তো যে স্কুল ব্রহ্মচারী জ্যোতির্ময় সরস্বতী শিশু বিদ্যা মন্দির, আমাদের বাংলা মিডিয়াম স্কুল। তো এখানে ছেলেমেয়েরা ওই ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সেটাতে যেমন ততটা অভ্যস্ত নয়, আবার হিন্দিতেও ততটা অভ্যস্ত নয়। সুতরাং ও যে এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিয়ে ও ডেমনস্ট্রেশন দিয়েছে। এবং অন্যান্য স্কুল থেকে যারা এসেছিল তারা বেশিরভাগটাই ছিল সিবিএসসি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল। সুতরাং তাদের সঙ্গে প্রতিযোগিতা করে এই যে তৃতীয় স্থান অধিকার করেছে, এইটা আমার কাছে খুবই আনন্দের বিষয়।
সোশ্যাল মিডিয়ায় হইচই, কান ধরে উঠবোস, বনগাঁর চিত্র।